আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওগুলোতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১ এর ১ নং এর যে প্রশ্নগুলো ছিল, আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখেছি। আজকের ভিডিওতে আমরা ২ নং এর যে প্রশ্নগুলো রয়েছে, আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখব। আমাদের ২ নং প্রশ্নের নির্দেশনায় বলা হয়েছে, নিচের সংখ্যাগুলো কথায় লিখো। অর্থাৎ এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, আমাদের এই সংখ্যাগুলো অঙ্কে দেওয়া রয়েছে। আমাদের অঙ্কে দেওয়া এই সংখ্যাগুলোকে কথায় প্রকাশ করতে হবে। আমাদের এই সংখ্যাগুলোকে কথায় প্রকাশ করার পূর্বে আমাদের প্রথমে কথায় প্রকাশ করার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে, আমরা প্রথমে সেই নিয়ম কানুনগুলো সম্পর্কে জানব। আমাদের কথায় প্রকাশ করার নিয়ম কানুনগুলো সহজে বোঝার জন্য এখানে আমি একটি সংখ্যা লিখে নিচ্ছি। মনে করো আমি একটি সংখ্যা লিখলাম ৮, ৭, ৯, ৬, ৫, ৪, ৩, ২। আমি এই সংখ্যাটি লিখে নিলাম। আমাদের এই সংখ্যাটির ডান দিকের প্রথম যে অঙ্কটি রয়েছে, এটি হচ্ছে আমাদের একক। আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে দশক। তারপরে তৃতীয় অঙ্কটি হচ্ছে শতক। তারপরে হচ্ছে আমাদের হাজার। তারপরে হচ্ছে অযুত। অযুত। তারপরে হচ্ছে আমাদের লক্ষ। তারপরে হচ্ছে নিযুত। নিযুত। তারপরের অঙ্কটি হচ্ছে আমাদের কোটি। এখন আমাদের এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে কমা ব্যবহার করতে হবে। আর আমাদের কমা ব্যবহারের নিয়ম হচ্ছে, আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা ব্যবহার করতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হবে। তো এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা ব্যবহার করব, তারপর ২ অঙ্ক পরে একটি কমা ব্যবহার করব, তারপর ২ অঙ্ক পরে আবারও কমা ব্যবহার করব। এখানে আমাদের প্রথম যে কমাটি রয়েছে, এই কমাটির ডান দিকের প্রথম অঙ্কটি হচ্ছে হাজার, আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে আমাদের অযুত। আর এটিকে আমাদের কথায় প্রকাশ করার জন্য আমাদের হাজার এবং অযুত এই দুইটি অঙ্ককে একসাথে মিলিয়ে আমাদের এই প্রথম কমাটিকে আমরা হাজার হিসাবে পড়ব। প্রথম কমাটিকে আমরা হাজার হিসাবে পড়ব। অর্থাৎ এখানে আমরা ৬ অযুত ৫,০০০ এভাবে না পড়ে আমরা একসাথে মিলিয়ে ৬৫,০০০ পড়ব। তারপর আমাদের দ্বিতীয় যে কমাটি রয়েছে, আমাদের দ্বিতীয় কমাটির ডান দিকের প্রথম অঙ্কটি হচ্ছে আমাদের লক্ষ, আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে নিযুত। এক্ষেত্রে আমাদের লক্ষ এবং নিযুত এই দুইটি অঙ্ককে আমাদের একসাথে মিলিয়ে আমাদের দ্বিতীয় কমাটিকে আমরা লক্ষ হিসাবে পড়ব। অর্থাৎ এখানে আমরা ৭ নিযুত ৯ লক্ষ এভাবে না পড়ে আমরা এই দুইটিকে একসাথে ৭৯ লক্ষ। আমরা দুইটিকে একসাথে মিলিয়ে ৭৯ লক্ষ পড়ব। তারপর আমাদের তৃতীয় যে কমাটি রয়েছে, আমাদের তৃতীয় কমার পরে এখানে যে সংখ্যাগুলো থাকবে, আমরা প্রত্যেকটি সংখ্যাকে একসাথে কোটি হিসাবে পড়ব। কোটি হিসাবে পড়ব। অর্থাৎ এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে, এটিকে যদি আমরা কথায় লিখি তাহলে এটিকে আমরা পড়ব এভাবে: ৮ কোটি ৭৯ লক্ষ, তারপরে হচ্ছে আমাদের ৬৫,০০০। তারপরে এখানে আমাদের যে ৪ রয়েছে এটি শতকের ঘরে রয়েছে, তো এটিকে আমরা বলবো ৪শত। তারপরে এখানে আমাদের একক এবং দশকের ঘরের অঙ্ক দুটিকে একসাথে মিলিয়ে আমরা পড়ব, এটিকে আমরা বলবো ৪৩২। অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাটি লিখেছি, আমরা এই সংখ্যাটিকে যেভাবে কথায় লিখব, আমরা একই নিয়মে আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে, আমরা এখানে প্রত্যেকটি সংখ্যাকে একই নিয়মে কথায় লিখব। তোমরা যদি এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করার নিয়মটি বুঝে থাকো, তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যাকে এখন তোমরা সহজেই কথায় প্রকাশ করতে পারবে। প্রথমে আমরা ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ক নং প্রশ্নটিতে মোট ৩টি সংখ্যা রয়েছে। আমাদেরকে এই ৩টি সংখ্যাকে কথায় লিখতে হবে। প্রথমে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদেরকে এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে ৪, ৫, ৭, ৮, ৯।
আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে আর কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে আমাদের আর কমা বসাতে হবে না। এখন আমাদের এই সংখ্যাটির কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যেমন আমাদের এই সংখ্যাটি সর্বডানে রয়েছে 9, যার অবস্থান হচ্ছে একক, তারপরে হচ্ছে দশক, শতক, হাজার, অযুত। আমাদের যেহেতু অযুত এবং হাজারের গড়ের অঙ্ক দুইটি মিলিয়ে একসাথে হাজার হিসাবে পড়তে হয়, তাই আমরা বিবরণটিতে প্রথমেই লিখব অযুত এবং হাজারের গড়ের অঙ্ক দুইটি মিলিয়ে 45, তারপরে আমরা লিখব শতকের গড়ে 7, দশকের গড়ে 8 এবং এককের গড়ে 9 অবস্থিত। তো এখানে আমরা প্রথমে বিবরণটি লিখে নিচ্ছি। এখন আমাদের এই বিবরণটি লেখার পর এখন আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি সুতরাং সংখ্যাটিকে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। আমাদের এই সংখ্যাটির প্রথম যে কমাটি রয়েছে এটি দ্বারা আমরা হাজার বুঝি। এক্ষেত্রে আমাদের অযুত এবং হাজারের গড়ের অঙ্ক দুটি মিলিয়ে আমরা এখানে বলবো 45,000। তারপরে আমাদের শতকের গড়ে রয়েছে 7, এখানে আমরা লিখবো 700। তারপরে এক্ষেত্রে আমরা দশক এবং এককের গড়ের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো 89। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে 45,789। 45,789। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটির কথায় প্রকাশ। এখন আমরা দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে আমাদের এই দ্বিতীয় সংখ্যাটিকে আমরা কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা প্রথমে লিখে নিচ্ছি সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটি লিখে নিচ্ছি 41007। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম 3 অঙ্ক পরে কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে আর যেহেতু অঙ্ক নেই সেক্ষেত্রে আমাদের আর কমা বসাতে হবে না। এখন আমরা এই সংখ্যাটির কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব। যেমন এখানে আমাদের এককের ঘরে রয়েছে 7, তারপরে রয়েছে দশক, শতক, হাজার, অযুত। আমাদের যেহেতু অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে একসাথে হাজার হিসাবে পড়তে হয়, এক্ষেত্রে আমরা বিবরণটিতে প্রথমে লিখব অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে 41। তারপরে আমরা লিখব শতক এবং দশকের গড়ে 0, এককের গড়ে 7 অবস্থিত। তো এখানে আমরা প্রথমে বিবরণটি লিখে নিচ্ছি। এখন আমাদের এই বিবরণটি লেখার পর আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমাদের যেটি হয় সেটি হচ্ছে আমাদের এখানে প্রথম যে কমাটি রয়েছে এটি দ্বারা যেহেতু আমরা হাজার বুঝি, তো এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা এখানে বলবো 41,000। তারপর এখানে আমাদের শতক এবং দশকের ঘরে যেহেতু শূন্য রয়েছে আমাদের এগুলো পড়তে হবে না বা লিখতে হবে না। আমরা এককের ঘরে 7 রয়েছে আমরা সেটি লিখব। তাহলে এখানে আমরা লিখব 41,007। এখানে আমরা লিখব 41,007। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে সেটির কথাই প্রকাশ 41,007। এখন আমরা আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 89107,1। আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে আবারও কমা বসালাম। আর এরপরে যেহেতু আমাদের আর 2টি অঙ্ক নেই সেক্ষেত্রে আমাদের আর কমা বসাতে হবে না। এখন আমাদের এই সংখ্যাটির কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যেমন এখানে আমাদের এককের ঘরে রয়েছে 1, দশকের ঘরে হচ্ছে 7, তারপরে শতক, হাজার, অযুত, লক্ষ।
এখানে আমরা প্রথমে বিবরণটিতে আমাদের দ্বিতীয় যে কমাটি রয়েছে আমরা সেটির কথা উল্লেখ করব। আমাদের দ্বিতীয় কমা দ্বারা আমরা লক্ষ বুঝি, তো এখানে আমরা লিখব লক্ষের ঘরে ৮। তারপরে এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে ৯১। তারপরে শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ১ অবস্থিত। আমরা প্রথমে বিবরণটিতে এই কথাটি উল্লেখ করব। তো এখানে আমরা প্রথমে বিবরণটি লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে বিবরণটি লিখে নিলাম। এখন আমাদের এইখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, এই কথাটি লিখে এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা কথায় লিখব। আমাদের এই সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি, তো এখানে আমরা লিখব ৮ লক্ষ। তারপরে এক্ষেত্রে আমাদের প্রথম যে কমাটি রয়েছে এটি দ্বারা আমরা হাজার বুঝি, তো এক্ষেত্রে আমরা অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলে এখানে আমরা বলবো ৯১,০০০। ৮ লক্ষ ৯১,০০০। তারপর আমাদের শতকের ঘরে যেহেতু শূন্য রয়েছে এটি আমাদের লিখতে হবে না। তারপরে আমরা দশক এবং এককের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো ৭১। তাই আমাদের সংখ্যাটিকে কথায় লিখলে হবে ৮,৯১,০৭১। এখানে আমরা লিখে নিচ্ছি ৮,৯১,০৭১। ৮,৯১,০৭১। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে সেটির কথাই প্রকাশ। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটিতেও ৩টি সংখ্যা রয়েছে, আমাদেরকে এই ৩টি সংখ্যাকে কথায় লিখতে হবে। প্রথমে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তো আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে ২,০,০,০,৭,৮ আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পরপর কমা বসাতে হবে। এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আবারও কমা বসালাম। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব। যেমন আমাদের এই সংখ্যাটি সর্ব ডানে রয়েছে ৮, যার অবস্থান হচ্ছে একক, তারপর হচ্ছে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ এখানে আমাদের লক্ষের ঘরে রয়েছে ২, আমরা এখানে লিখব বিবরণটিতে লিখব লক্ষের ঘরে ২। তারপর আমরা লিখব অযুত, হাজার এবং শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৮ অবস্থিত। আমরা বিবরণটিতে এই কথাটি লিখব। তো আমরা শুরুতে বিবরণটি লিখে নিচ্ছি। এখন আমাদের এই বিবরণটি লেখার পর আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে যেটি হয় সেটি এখন আমরা লিখব। আমাদের এই সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি, তো আমাদের এখানে লিখতে হবে ২ লক্ষ। তারপর এখানে আমাদের যেহেতু অযুত এবং হাজারের ঘরে ০ রয়েছে সেক্ষেত্রে আমাদের হাজার এটি লিখতে হবে না। শতকের ঘরেও ০ রয়েছে এটিও আমাদের লিখতে হবে না। আমাদের দশক এবং এককের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো ৭৮। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে ২,৭৮,০০০। আমরা লিখে নিচ্ছি ২,৭৮,০০০। অর্থাৎ আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে ২,৭৮,০০০। এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা লিখছি ৭,৯,০,৬,৭,৮। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পরপর কমা বসাতে হবে। এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আবারও কমা বসালাম। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। আমাদের এই সংখ্যাটির এককে রয়েছে ৮,
তারপরে দশকে হচ্ছে ৭, তারপরে শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ এখানে আমাদের লক্ষের গড়ে রয়েছে ৭, আমরা বিবরণটিতে লিখব লক্ষের গড়ে ৭, তারপরে আমরা লিখব অযুত এবং হাজারের গড়ের অঙ্ক দুটি মিলিয়ে ৯০, তারপরে লিখব শতকের গড়ে ৬, তারপরে দশকের গড়ে ৭ এবং এককের গড়ে ৮ অবস্থিত। তাহলে এখানে আমরা প্রথমে বিবরণটি লিখে নিলাম। এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের এই সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা লক্ষ বোঝাই। আর লক্ষের ঘরে যেহেতু ৭ রয়েছে আমরা এখানে লিখব ৭ লক্ষ। তারপর এখানে আমরা অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো ৯০,০০০। তারপরে রয়েছে ৬৭৮। তো এখানে আমরা লিখব ৭,৯০,০০০। তারপর আমাদের শতকের ঘরে যেহেতু ৬ রয়েছে আমরা লিখব ৬শত। তারপর আমরা একক এবং দশকের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো ৭৮। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে সেটিকে কথায় লিখলে হবে ৭,৯০,৬৭৮। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তো এখানে আমরা শুরুতে লিখে নিব, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে ৮,৯,০,০০,৭,৫। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পর পর কমা বসাতে হবে। এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আবারও কমা বসালাম। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। আমাদের এই সংখ্যাটির এককে রয়েছে ৫, তারপরে আমাদের দশকে রয়েছে ৭, তারপরে শতক, হাজার, অযুত, লক্ষ, এভাবে আমাদের প্রত্যেকটি ঘরে এক একটি অঙ্ক রয়েছে। তো এখানে আমাদের লক্ষের ঘরে যেহেতু ৮ রয়েছে এখানে আমরা বিবরণটিতে লিখব লক্ষের ঘরে ৮, তারপরে আমরা লিখব অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে ৯০, তারপরে আমরা লিখব শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৫ অবস্থিত। তাই আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি। আমাদের বিবরণটি লেখার পর এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, এই কথাটি লিখে এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি। আর লক্ষের ঘরে যেহেতু ৮ রয়েছে আমরা এখানে লিখব ৮ লক্ষ। তারপর এখানে আমরা অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে বলবো ৯০,০০০। তারপর আমাদের শতকের ঘরে যেহেতু ০ রয়েছে এটি আমাদের লিখতে হবে না। আমরা দশক এবং এককের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে বলবো ৭৫। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে ৮,৯০,০৭৫। তো এখানে আমরা লিখে নিচ্ছি ৮,৯০,০৭৫। তাহলে এটি হচ্ছে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে সেটির কথাই প্রকাশ। এখন আমরা একইভাবে গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের গ নং প্রশ্নটিতেও ৩টি সংখ্যা রয়েছে, আমাদেরকে এই ৩টি সংখ্যাকে কথায় লিখতে হবে। প্রথমে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদেরকে এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে ৪,৪,০,০,৭,৮,৫। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পর পর কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আবারও কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আমাদের আর কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে আমাদের আর কমা বসাতে হবে না। এখন আমরা এই সংখ্যাটিতে আমাদের কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব।
যেমন আমাদের এই সংখ্যাটির আমাদের সর্বডানের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক রয়েছে। আমরা প্রথমে আমাদের দ্বিতীয় যে কমাটি রয়েছে যেটি দ্বারা আমরা লক্ষ বুঝি, আমাদের দ্বিতীয় কমার প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি দ্বারা লক্ষ বোঝাই, তারপরের অঙ্কটি দ্বারা আমরা নিযুত বুঝি। এক্ষেত্রে যেহেতু আমরা নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে একসাথে লক্ষ হিসাবে পড়ি, তাই আমরা বিবরণটিতে প্রথমেই আমরা লিখব নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে 44। তারপরে আমরা লিখব অযুত এবং হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5 অবস্থিত। তো এখানে আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে আমাদের এই সংখ্যাটির জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ লিখে নিলাম। এখন আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। এখন আমরা আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি। তাই এখানে আমাদের নিযুত এবং লক্ষের ঘরে যেহেতু 44 রয়েছে, তো এখানে আমরা কথায় লিখব 44 লক্ষ। তারপরে এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরে 0 রয়েছে, তাই এটি আমাদের লিখতে হবে না। তারপরে আমাদের শতকের ঘরে রয়েছে 7, এখানে আমরা লিখব 700। তারপরে এখানে আমাদের দশক এবং এককের গড় মিলিয়ে রয়েছে 85, তো এখানে আমরা লিখব 85। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে 44,785। এখানে আমরা লিখে নিচ্ছি 44,785। তাহলে এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের প্রথম যে সংখ্যাটি সেটির কথাই প্রকাশ। এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে 6870509। এখন আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে আমাদের আর কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে আমাদের আর কমা বসাতে হবে না। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যেমন আমাদের এই সংখ্যাটির সর্বডানের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আমাদের একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক রয়েছে। আমাদের এখানে দ্বিতীয় যে কমাটি রয়েছে এটি দ্বারা আমরা লক্ষ বুঝি, আর এখানে আমাদের দ্বিতীয় কমার প্রথম যে অঙ্কটি রয়েছে এটি হচ্ছে লক্ষ, তারপরে হচ্ছে আমাদের নিযুত। এখানে যেহেতু আমরা নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে একসাথে লক্ষ হিসাবে পড়ি, তাই আমরা বিবরণটিতে প্রথমে লিখব নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে 68। তারপরে আমরা লিখব অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে 70। তারপরে আমরা লিখব শতকের ঘরে 5, দশকের ঘরে 0 এবং এককের ঘরে 9 অবস্থিত। তো এখানে আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি। এখন আমরা এই বিবরণটি লেখার পর আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমরা এখানে শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি। তো এখানে আমাদের নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু 68 রয়েছে, এখানে আমরা কথায় লিখব 68 লক্ষ। তারপর এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু 70 রয়েছে, এখানে আমরা লিখব 70,000। তারপর আমাদের শতকের ঘরে রয়েছে 5, আমরা লিখব 500। তারপর এখানে রয়েছে 9, আমরা লিখব 9। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে 68,70,509। তো আমরা এখানে সংখ্যাটি লিখে নিচ্ছি 68,68,70,000। 70,000। তারপরে রয়েছে 500, 509।
অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে ৬৮,৭০,৫০৯। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে ৭১০৫০৭০। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পর পর কমা বসাতে হবে। দেখেন আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আমাদের আর কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে আমাদের আর কমা বসাতে হবে না। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যেমন আমাদের এই সংখ্যাটি সর্বডানের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক রয়েছে। আমাদের এখানে দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি, আর লক্ষের ঘরের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে লক্ষ, আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে আমাদের নিযুত। তো এখানে আমাদের নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু লক্ষ হিসাবে লিখতে হয়, তো এখানে আমরা বিবরণটিতে লিখব নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে ৭১। তারপর এখানে আমরা লিখব অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে ৫। এখানে যেহেতু বাম পাশে শূন্য রয়েছে তাই আমাদের এই শূন্যটি ভ্যালু নেই, তো এখানে আমরা লিখব অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে ৫। তারপর এখানে আমরা লিখব শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ০ অবস্থিত। তো এখানে আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি। এখন এখানে আমরা এই বিবরণটি লেখার পর আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, আমরা এই কথাটি লিখে আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটির দ্বিতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা লক্ষ বুঝি। তো এখানে আমরা নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু ৭১ রয়েছে, এখানে আমরা কথায় লিখব ৭১ লক্ষ। তারপর এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু ৫ রয়েছে, এখানে আমরা লিখব ৫,০০০। তারপর এখানে আমাদের শতকের ঘরে যেহেতু ০ রয়েছে এটি আমাদের লিখতে হবে না। আর এখানে আমাদের দশক এবং এককের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে ৭০ হয়েছে, এখানে আমরা লিখব ৭০। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে ৭১,৫,০৭০। তাই আমরা এখানে সংখ্যাটি লিখে নিচ্ছি ৭১,৫,০০০,৫,০৭০। তাহলে এটি হচ্ছে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে সেটির কথায় প্রকাশ ৭১,৫,০৭০। এখন আমরা একইভাবে ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতেও ৩টি সংখ্যা রয়েছে, আমাদেরকে এই ৩টি সংখ্যাকেই কথায় লিখতে হবে। প্রথমে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে ৫০৮,৭৭,০০৩। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পর পর কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর আবারও ২ অঙ্ক পরে একটি কমা বসালাম। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। আমাদের এই সংখ্যাটি সর্বডানের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আমাদের একক, তারপর দশক, একইভাবে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে আমাদের কোটির ঘরে রয়েছে ৫, তো এখানে আমরা বিবরণটিতে লিখব কোটির ঘরে ৫। তারপর এখানে আমরা লিখব নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে ৮। যেহেতু আমাদের এখানে বাম পাশে ০ রয়েছে তো এখানে আমরা শুধু ৮ বলবো। নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে ৮। তারপর আমরা লিখব অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে ৭৭। তারপর আমরা লিখব শতক এবং দশকের ঘরে ০ এবং এককের ঘরে ৩ অবস্থিত। তো এখানে আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি।
আমাদের বিবরণটি লেখার পর এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। আমাদের এই কথাটি লেখার পর এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথম যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা হাজার বুঝি, দ্বিতীয় কমা দ্বারা লক্ষ বুঝি, আর তৃতীয় কমা দ্বারা কোটি বুঝি। এখানে যেহেতু আমাদের কোটির ঘরে 5 রয়েছে, তো এখানে আমরা লিখব 5 কোটি। তারপর এখানে আমাদের নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু 8 রয়েছে, এখানে আমরা লিখব 8 লক্ষ। তারপর এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু 77 রয়েছে, আমরা লিখব 77,000। তারপরে এখানে আমাদের শতকের ঘরে যেহেতু অঙ্ক নেই, এটি আমাদের লিখতে হবে না, আমরা এখানে তারপরে লিখব 3। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে 5,08,77,003। তো এখানে আমরা সংখ্যাটিকে কথায় লিখছি 5,05,00,000, তারপরে হচ্ছে 8,08,00,000, তারপরে হচ্ছে 77,000, তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটির কথায় প্রকাশ, 5,08,77,003। এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে 94309799। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর আবারও 2 অঙ্ক পরে একটি কমা বসালাম। এখন আমাদের এই সংখ্যাটিতে কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যেমন আমাদের এই সংখ্যাটি সর্বডানে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে একক, তারপরে দশক, একইভাবে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে আমাদের কোটির ঘরে রয়েছে 9, তো এখানে আমরা বিবরণটিতে লিখব কোটির ঘরে 9। তারপর এখানে আমরা লিখব নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে 43। তারপর অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে 9 এবং এককের ঘরে 9 অবস্থিত। তাই আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি। এখন আমাদের এই বিবরণটি লেখার পর এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের এখানে আমাদের প্রথম কমা দ্বারা আমরা হাজার বুঝি, দ্বিতীয় কমা দ্বারা লক্ষ বুঝি, আর তৃতীয় কমা দ্বারা আমরা কোটি বুঝি। কোটির ঘরে যেহেতু 9 রয়েছে আমরা এখানে লিখব 9 কোটি। তারপর এখানে আমরা নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে আমরা বলবো 43 লক্ষ। তারপরে আমরা অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো 9,000। তারপরে শতকের ঘরে যেহেতু 7 রয়েছে 700, তারপরে রয়েছে 99, 799। অর্থাৎ এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে কথাই বললে হবে 9,43,09,799। তো এখানে আমরা সংখ্যাটিকে কথাই লিখে নিচ্ছি 9,43,43,লক্ষ, তারপর 9,000, 9,799। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির কথাই প্রকাশ। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখার জন্য আমাদের প্রথমেই এই সংখ্যাটিতে কমা বসাতে হবে। তাই আমরা শুরুতে লিখে নিচ্ছি, সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পাই। এখন আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের সংখ্যাটি হচ্ছে 8,3,9,0,0,7,6,5। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে,
তারপর প্রতি 2 অঙ্ক পরপর কমা বসাতে হবে। দেখেন আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপরে আবারও 2 অঙ্ক পরে একটি কমা বসালাম। এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে, আমাদের এই সংখ্যাটির কোন অঙ্কটি কোন অবস্থানে রয়েছে সেটি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। আমাদের এই সংখ্যাটির সর্বডানে যে অঙ্কটি রয়েছে সেটির অবস্থান হচ্ছে একক, তারপরে হচ্ছে দশক, তারপরে একইভাবে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে আমাদের কোটির ঘরে রয়েছে 8। এখানে আমরা বিবরণটিতে লিখব কোটির ঘরে 8। তারপরে এখানে আমাদের রয়েছে নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে 39। তো এখানে আমরা লিখব নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে 39। তারপরে এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 6 এবং এককের ঘরে 5 অবস্থিত। আমরা বিবরণটিতে এই কথাটি লিখব। তো এখানে আমরা প্রথমে এই বিবরণটি লিখে নিচ্ছি। এখন আমাদের এই বিবরণটি লেখার পর আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। এখন আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথম যে কমাটি রয়েছে সেটি দ্বারা আমরা হাজার বুঝি, দ্বিতীয় কমা দ্বারা লক্ষ বুঝি, আর তৃতীয় কমা দ্বারা আমরা কোটি বুঝি। এখানে যেহেতু কোটির ঘরে 8 রয়েছে, এখানে আমরা লিখব 8 কোটি। তারপর এখানে আমাদের নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে যেহেতু 39 রয়েছে, এখানে আমরা লিখব 39 লক্ষ। তারপর এখানে আমাদের অযুত এবং হাজারের ঘরে যেহেতু 0 রয়েছে, এটি আমাদের লিখতে হবে না। তারপর আমাদের শতকের ঘরে 7 রয়েছে, আমরা লিখব 7 শত। তারপর এখানে আমাদের দশক এবং এককের ঘরের অঙ্ক দুটি মিলিয়ে আমরা বলবো 65। অর্থাৎ এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে, আমাদের এই সংখ্যাটিকে কথায় লিখলে হবে 8 কোটি 39 লক্ষ 765। তো এখানে আমরা প্রথমে এই সংখ্যাটিকে কথায় লিখে নিচ্ছি, 8 কোটি 8 কোটি, তারপরে হচ্ছে আমাদের 39 লক্ষ 39 লক্ষ, তারপরে হচ্ছে আমাদের 765। তাহলে এটি হচ্ছে আমাদের তৃতীয় যে সংখ্যাটি সেটির কথাই প্রকাশ, 8 কোটি 39 লক্ষ 765। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।